আজকে কিন্তু আলু দিয়ে ডাঁটা দিয়ে বোয়াল মাছ রান্না করব। আর বোয়াল মাছটা হচ্ছে পদ্মা নদীর মাছ। এটা কিন্তু মানে যেভাবে রান্না করে খাওয়া যায় সেটাই স্বাদ। তবে আমার মতে যে কোনো মাছ মানে ভেজে ছাড়া, মানে সেটা যদি তরতাজা হয় তাহলে মাছটা কিন্তু ভাজা ছাড়া রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আর যদি রান্না করা যায় মানে সাথে সাথে, তাহলে তো কোনো কথাই নাই। আর এই মাছটা এই যে ফ্রিজে রাখা হয় নাই, এই মাছটাকে আজকে আমি আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে রান্না করব। এটা কিন্তু ভীষণ স্বাদ হবে, কারণ মাছের পাতলা পাতলা একটা ঝোল, এটা কিন্তু অন্যরকম একটি টেস্টি খাবার। আর এটা কিন্তু রুচি অনেকাংশই বেড়ে যায়। বেশি মশলা খেলে কি হয় জানেন? বেশি মশলা খেলে গ্যাসে প্রচুর পরিমাণে সমস্যা হয়। আর তার সাথে হচ্ছে দেখা যায় যে খাবারের রুচিও অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য মশলা মানে অত অতিরিক্ত না খেয়ে অল্প যদি খাওয়া যায় তাহলে কিন্তু দেখবেন যে খাবারের রুচিটা ঠিকঠাকই থাকে। যাই হোক, মাছ এর জন্য কিন্তু একটু মশলা দিয়ে অবশ্যই কষাতে হবে। তবে মশলাটা যেন মানে সীমিত থাকে, এতে কিন্তু তরকারির যে স্বাদটা এটা ঠিকঠাক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি। এটাকে দিয়ে আমি ডাঁটাকে তেলের উপরে দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে একে দিব আমি হলো সামান্য হলুদ দিয়ে কালার করব। তারপরে কিন্তু পানি দিয়ে দেব। আর এই যে এত মানে কম পরিমাণে হলুদ দিছি যে কালারটা একদমই কম হয়েছে, এর কারণ হচ্ছে একটাই, যে আমি মাছগুলা আহ, মানে মশলা দিয়ে হলুদ দিয়ে তারপরে মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষাইছি। আর কষানোর পরে কালারফুল হয়েছে মাছটা। আর এখন যদি আমি তরকারির ভিতরে আগেই হলুদ দিতাম তাহলে কিন্তু মানে তরকারিটা একদম লালচে কালার হয়ে যেত, আর দেখতেও ভালো লাগতো না, খেতেও কিন্তু মজা হইতো না। আর এখন এই মাছের সঙ্গে যে মশলাটা ছিল এটাই কিন্তু এই যে আমি কড়াইতে সুন্দরভাবে এক করে দিয়েছি। এখন দেখবেন যে বলক আসার পরে তরকারিটার কালারও যেই স্বাদ, আর মানে খেতে কিন্তু ভীষণই মজাদার হবে। আর বাটা মশলা আমি কিছু দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে, পাতলা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু সেই স্বাদ হবে। তার সাথে ডাঁটাটা কিন্তু সবুজ কালারই রয়ে গেছে। এই যে আমার মাছের তরকারি, মাশাল্লাহ অনেক মজাদার হয়েছে কিন্তু আজকের মাছ রান্নাটা।